আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। বহুদিন পর দেখা আপনার সাথে। তা তো ঠিক, আপনি আসেন না, আর আমিও ক্ষেত খামারে ব্যস্ত থাকি। এই একটু বাইগুন টাকুন লাগাই, কল্লা টল্লা শসা টসা আবাদ করি। কি জাতের বেগুন লাগাইছেন এবার? এটা হচ্ছে পাবল কিং লাল তীর। পাপল কিং বেগুন। কতগুলা বেগুন গাছ আছে? কতগুলা? গাছ আছে ধরো 2000। 2000 গাছ আছে। 2000 গাছ আছে। তো খরচ কেমন পড়লো বাগানটা উঠাইতে? খরচ বাগানটা উঠাইতে ভাই, সত্য কথা বললে কি, নিজে শ্রম দিলে খরচ কম হয়। আর নিজে যদি শ্রম মানুষ দিয়ে যদি সব কিছু করা যায়, তাহলে খরচ বেশি হয়। যেমন গাড়ার দিন আমি এই ক্ষেতটা গাড়ার দিন 3টা লোক নিয়েছিলাম, 3 লোক নিয়ে গাড়ছি। আবার মনে করুন 6 হাজিরা দিয়ে নেলাই নিছি, নেওয়ার পর সার দিছি, খুঁটি নিজে গাড়ছি, খুঁটি কম বেশি নিজে গাছ বান দিছি। এই খুঁটিগুলা কিভাবে করছেন এগুলা? এগুলা সব নিজেই তৈরি করছি, বাঁশ দিয়ে কাটিয়ে। একদিনে পুরাতন খুঁটি ব্যবহার করা যায় না? না, পুরাতন খুঁটি ব্যবহার করলে হয় কি ভাই, যেমন এই গাছটা দেখেন, এই গাছটা সেই মনে করো মাল 1 কেজি ধরে আছে। এখন যদি ঝড় বাতাসের কথা বলা যায় না, বুঝছেন? জি। যদি ঝড় বাতাসে গাছটা ফেলাই দেয়, পুরাতন খুঁটি দিলে খুঁটিটা ভাঙে গেলে, গাছটা পড়ে গেলে এক সাইড গাছটার ক্ষতি হবে, ছিঁড়ে যাবে। এই যে যেমন ধরো এই যে মাল ধরছে, একটা গাছে মাল এগিয়ে ধরা আছে, সেরকম ভরপুর নেমে জ্বর আসছে ভাই। আর পরিচর্যাটা হচ্ছে ঠিক। আর যদি আপনি খরচ বেশি করতে চান, তাহলে লোক লাগায় কাজ করলে আপনি নিজে যেটা করবেন 2 হাজিরা ওটা করতে পারবে না। আর আরেকটা জিনিস, সেটা হল গোবর। লাল তীর বেগুন আবাদ করলে নিশ্চয় গোবর ব্যবহার করবেন, গোবর ছাড়া কাম নাই। এখানে কতগুলো গোবর দিচ্ছেন আপনি? এখানে মোটামুটি গোবর দেওয়া আছে 250 ভার, অর্থাৎ 500 টুকুরি। 30 শতকে 250 ভার। হ্যাঁ, লিটার দেওয়া আছে 30টা। লিটার বলতে মুরগির বিষটা আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নাকি পোকা হয় বেশি? যেতে হোক আমি দিছি, তার জন্য আল্লাহ আমার খেতে হয়েছে। বেগুনের ফুল ফুল মানে সামঞ্জস্য ছিল নাকি? দুই দিকে দুই রকম ছিল নাকি ক্ষেত? এইটা হচ্ছিল ধান ক্ষেত। ওই যে ওইখান থেকে, যেখান থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ধান ক্ষেত। ওই পাশে হচ্ছে ছিল কপি ক্ষেত।